2024 সালের সেপ্টেম্বরে কি আপনি চীনে পড়তে যেতে চাচ্ছেন? কোন ইউনিভার্সিটিতে যাবেন, কোন সাবজেক্টে যাবেন, আপনি কোন ইউনিভার্সিটিতে গেলে আপনি স্কলারশিপ পাবেন, সবকিছু আজকের ভিডিওর মধ্যে জানবো। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা যারা 2024 সালে অনার্স কিংবা মাস্টার্স যে কোনো সাবজেক্টে যে কোনো ইউনিভার্সিটিতে 2024-এ চীনে যেতে চাচ্ছেন, স্পেশালি তাদের জন্য আজকের ভিডিওটি। চীনে যেতে হলে আপনাকে ফার্স্টে কি করতে হবে আমি ফার্স্টে বলি। যারা আন্ডার গ্র্যাজুয়েটে যেতে চাচ্ছেন, অনার্স স্টুডেন্ট যারা আর কি, আপনাকে অবশ্যই এসএসসি এইচএসসিতে ম্যাক্সিমাম 8 পয়েন্ট নিতে হবে যদি আপনি ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য সাবজেক্টে যেতে চান। আর যদি আপনি মেডিকেলে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে বিএমডিসি রুলস রেগুলেশন ফলো করতে হবে। এই মেডিকেল নিয়ে আমাদের আরও অনেক ভিডিও আছে, আপনি ইচ্ছা করলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের এই ভিডিওতে আমি মেডিকেল নিয়ে কিছু বলতে চাচ্ছি না। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা আপনারা ইঞ্জিনিয়ারিং বা হোটেল ম্যানেজমেন্ট, বিবিএ যে কোনো সাবজেক্টে যেতে যাচ্ছেন তাদের মিনিমাম 8 পয়েন্ট লাগবে। 8 পয়েন্ট হওয়ার পর আপনাকে ইউনিভার্সিটি চয়েস করতে হবে। ইউনিভার্সিটি কীভাবে চয়েস করবেন? আপনি ইউনিভার্সিটি চয়েস করতে হবে ফার্স্টে স্কলারশিপ বেসিসে, সেলফ ফান্ডেড। আপনি যদি স্কলারশিপ পেতে চান তাহলে আপনাকে স্কলারশিপ যে ইউনিভার্সিটিগুলো দিচ্ছে সেখানে অ্যাপ্লাই করতে হবে। আর যদি আপনি সেলফ ফান্ডে যেতে চান তাহলে আপনি সব কিছু ইউনিভার্সিটিতে যেতে পারছেন। সো বন্ধুরা, যারা আপনারা এখনও বসে আছেন যে চায়নাতে আমি অ্যাপ্লাই করব, তারা এখনই আমাদের অফিসে কন্ট্যাক্ট করুন। কোন ইউনিভার্সিটি স্কলারশিপ দিচ্ছে, কোন ইউনিভার্সিটি আপনাকে স্কলারশিপ দিচ্ছে না, সেগুলো ইনফরমেশন জানার জন্য। তো বন্ধুরা, এখন পরবর্তী স্টেপে আছে আপনাকে কি করতে হবে। পরবর্তী স্টেপ হলো, যখন আপনি সাবজেক্ট চয়েস করলেন, ইউনিভার্সিটি চয়েস করলেন, অ্যাপ্লাই কীভাবে করবেন? আপনাকে অবশ্যই অ্যাপ্লাইয়ের জন্য বিভিন্ন অফিস বা আপনি ইচ্ছা করে নিজে ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারেন, সেই ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা এখনও চিন্তা করছেন যে আমি অ্যাপ্লাই করব না, কি করব, অনেক ইনফরমেশান নেই, অবশ্যই আমাদের অফিসে এসে ইনফরমেশান নিতে পারবেন। আর বন্ধুরা, যারা সব কিছু কমপ্লিট, আপনি ইউনিভার্সিটি চয়েস কমপ্লিট, সাবজেক্ট কমপ্লিট, আপনার কাছে কি কি পেপারস লাগবে সেই বিষয়ে এবার জানাবো। এসএসসি এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট, এছাড়াও আপনি যদি রেকমেন্ডেশন লেটার নিতে পারেন তাহলে খুব ভালো, এটা ম্যান্ডেটরি না। আর এরপর আপনার লাগবে হলো ছবি, আর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে। ব্যাঙ্ক স্টেটমেন্টটা কীভাবে পাবেন? আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টের আমাদের আরও একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখলে আপনি পাবেন যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা কতটুকু লাগবে বা কতদিন রাখতে হবে। তারপরেও আমি এই ভিডিওতে কিছু বলে দিই। ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনার 1 বছরের টিউশন ফি এবং খাওয়া খরচের টাকা থাকলেই হবে। তো বন্ধুরা, যারা আপনারা 2024-এ চীনে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেপ্টেম্বর সেমিস্টারে, যেহেতু সেখানে 2টা সেমিস্টার, তো এই বছরের জন্য অলরেডি মার্চ সেমিস্টার ক্লোজ, সেপ্টেম্বর সেমিস্টার এখন অ্যাপ্লিকেশান চলছে, হয়তোবা আরও 1 মাস বা 2 মাস পরে, এক কথা জুনের লাস্টের দিকে কিন্তু অ্যাপ্লিকেশান ক্লোজ করে দিবে। আপনারা দেরি না করে এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিসে আপনারা এসে আপনার সিটটি পূরণ করুন। এর আরও যদি আপনার ইনফরমেশান প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে নক করবেন অথবা আমাদের অফিস ভিজিট করবেন। ধন্যবাদ বন্ধুরা।